কুলাঙ্গার ছেলে ফালাই দিয়ে গেছে রাস্তায়, অথচ এই যে সে বাসার মধ্যে দেখেন একটা ফুল বিক্রেতা আরে ভিডিও করে ক্রিয়েটর 100টা ভিডিও করছে। আমি একটা পচা মানুষকে নিয়ে 3টা ভিডিও করছি। আমি ব্যবসা করছি আপা, আমি ব্যবসা করছি। আপনি বলছেন যে কন্টেন্ট কামাবেন, আমি ওনারে পাওয়ার জন্য 3টা ভিডিও করছি। কোনো মেন্টাল পেশেন্টের ভিডিও 3-4টার বেশি করি নাই ভাই আমি। আপনার মেয়ের জামাই গিয়া ফালাই দিয়ে আসছে বিবেকের কাছে। আপনি তো জামাইরে ভালোবাসেন না, আপনি আপনার মেয়েরে বেশি ভালোবাসেন। এই লোকটা যদি এখন বাসায় মইরা যায়, একাধিক ভিডিও করি এই জন্য যেন পরিবারটার এই যে পরিবারের যেন আমরা খুঁজে পাই। আমরা এই অজ্ঞাত পেশেন্টটাকে বিশ্ববিদ্যালয় এরিয়া থেকে পাই। ওইখানে কিছু কথা শুনি, টাকার জন্য জমির জন্য বড় ছেলে নাকি রাস্তায় ফেলে দিয়ে গেছে। আজকে আইসা দেখলাম ঘটনা আসলে অন্য। আপনার কি হয় উনি বলেন? আমার স্বামী। ওনার বয়স কত? উনি রাস্তায় কতদিন এভাবে পড়ে ছিল? 2 মাসের বাচ্চা না। ওনার পায়ে কি সমস্যা হয়েছিল? কি হইছে? এটা তো এখন হইছে, আগে কি হয়েছিল? আগে ভালো ছিল, বাচ্চা বাড়িছে 2টা রাইতে। ভালো অনুযায়ী বাড়িছে। হ্যাঁ, মানসিক সমস্যা। আপনি থানায় জিডি করছেন হারাইছে? না করি। খুঁজছেন? না, আমি এমনি আশেপাশে খুঁজছি। ওই যে সবাই না করতেছে, খুঁজে নাই। আমার 2 মেয়ে 1 পোলা। এই যে মানুষ যে ওইখানে অনেকে বলছে যে গাড়ি দিয়ে আইসা বড় ছেলে ফালাই দিয়ে গেছে, আসলে কে? আমি চিনি না আমার ছেলে। বড় ছেলে না মেয়ের জামাই? মেয়ের জামাই না, ছেলে ছোট আমার। আপনি ওনাকে হসপিটাল থেকে নিয়ে আসছেন, টাকাকে হসপিটালে ভর্তি করাই দিয়ে আসছি। প্রথমে এই যে টেস্ট গুলা করাই, আমি হুইল চেয়ার কিনতে যাই আগারগাঁও, কম্বল বালিশ কাঁথা পানির বোতল খাবার সব নিয়ে আমরা দুপুরের পরে আমরা যাই। যাওয়ার পরে দেখি এই 2টা কাগজ পড়ে আছে। কিরামেরা বাইতেছেন, আমি কি করবো? গন্ধ ছুটে আছে। আর কি আপনি রুগী, আপনারা নিয়ে যান তাইলে। একাধিক ভিডিও করি এই জন্য যেন পরিবারটার এই যে পরিবারের যেন আমরা খুঁজে পাই। কিন্তু 1 কোটি ভিউ হইলো, পরিবারের কেউ আমার সাথে যোগাযোগ করে না। পরে আমি ওই দিন দুপুরে যখন হসপিটালে যে ওনাকে পাই না, আমার কাছে আরেকটা ভিডিও থাকে যে ওই প্রথম দিন 4 তারিখে করা, আমি এটা আবার আপলোড দেই। ওনারা আমার সাথে যোগাযোগ করে নাই, না যোগাযোগ করে ওনারা এই যে বাড়িতে নিয়ে আসছে, যে হসপিটালে দিয়ে আসি। এই ভিডিওগুলো আমরা পরের দিন ছাড়ি 6 তারিখে। 2টা আইডি থেকে নক আসে, একটা পুরুষ আইডি থেকে নক আসে আর একটা মহিলা আইডি থেকে নক আসে। দুইজন কিন্তু কেউ বলে নাই মেয়ে, তারা পরিচয় দেয় নাই যে আপনার মেয়ের জামাই গিয়া ফালাই দিয়ে আসছে। ওনার রক্ত কম শরীরে। এই লোকটা যদি এখন বাসায় মইরা যায় বিবেকের কাছে, আপনি তো জামাইরে ভালোবাসেন না, আপনি আপনার মেয়েরে বেশি ভালোবাসেন। আপনার কি মানে পরিচয় দিতে লজ্জা লাগে যে আমার বাবা? আমি শত শত মানুষের কথা শুনছি হসপিটালে যে আপনি ভর্তি করাই দিয়ে আসছেন, আপনি কি করছেন রুগীটারে বলেন? আমারে তো মানুষ অপহরণকারী বানিয়ে দিত। যখন মেসেজ দিছে আমারে বলতে পারে না আমার বাবা, প্রাউডলি বলতে পারে না আমার বাবা। ওনার বেডের পাশে প্রেসক্রিপশন ছিল, আপনারা এটা ফেলে দিয়ে কেন নিয়ে আসছেন? ওইখানে পুলিশ ডেস্ক আছে, ওইখানে লিখিত দিয়ে হইতে হয়, মানে আনতে হয়। ঢাকা মেডিকেলে পুলিশ ডেস্কে যাই যখন, তখন পুলিশ অফিসার বলে যে ভাই এই দেখেন আমাদের লিস্ট, কেউ আমাদের রুগী নেয় নাই, এই রুগীটা নেয় নাই। আর মানে আমি বললাম তাহলে কি হয়েছে? বলে চুরি করে নিয়ে গেছে। আপনাদের কি তারা নিতে না করছিল? না, আঙ্গ কাছে নিয়ে যাও, নিয়ে যাচ্ছে, নিয়ে যাও। ভাই আপনি একটু আসেন, আপনি বুঝাই বলেন, আপনি বুঝাই বলেন। না না ভিডিও করবো না, ঠিক আছে। একটা ফুল বিক্রেতা তারে ভিডিও করে ক্রিয়েটর 100টা ভিডিও করছে। আমি একটা পচা মানুষকে নিয়ে 3টা ভিডিও করছি। আমি ব্যবসা করছি আপা, আমি ব্যবসা করছি। আপনি বলছেন যে কন্টেন্ট কামাবেন, আমি ওনারে পাওয়ার জন্য 3টা ভিডিও করছি। আমি তো ওই ফুল বিক্রেতার জন্য। আপনি বলছেন, আপনি তো শিক্ষিত, আপনি কেন এটা বললেন? বললাম যে না ভিডিও করলে কন্টেন্ট হবে। আমি আমার কোনো মেন্টাল পেশেন্টের ভিডিও 3-4টার বেশি করি নাই ভাই আমি। আইসা খোঁচা মাইরেন না পা। ওনার একটা চিকিৎসা চলতেছিল, হুইল চেয়ার থেকে শুরু করে বিছনাপাতি সব কিনছি। ওনার কি কোনো ড্রেসিং হইছে পায়ে? কিছু করেন না। তাহলে আপনি যে আইসা পানি দিয়ে ধুইছেন, এটা কি কোনো মানবিকতার মধ্যে পড়ে? শোনেন, আমি কিরাত তো আলাদা ওষুধ আছে, আপনার কিরাত তো পানি দিয়ে গরম পানি দিয়ে, এটা তো আরো ক্ষতি হইল না। আপনারা আশেপাশ থেকে 20-24 হাজার টাকা নাকি পাইছেন, এটা কি সত্যি? উঠাই দিছে টাকা, পরে মিট ফুরাইছি, আবার পরে মিট ফুরার পরে রাহে নাই খেদা দিছে, ফির আবার পঙ্গুতে পাঠাইছে। পাঠাইছেন, ঠিক আছে। বানান পর হ্যাঁ তো খেদা দিছে, আবার রাইতে বাইতেছি, আর পরে কালকে নিয়ে আসি, নিয়ে যাওয়ার পর যে কোন হাসপাতাল। আচ্ছা আমি একটু বলি, মিট ফোর্ডে কি বলে খেদাইছে? ও কয় কি পঙ্গুতে নিয়ে যাবে। পঙ্গুতে নিয়ে যাবে। আর পঙ্গুতে কি বলছে? হ্যাঁ, কোন ডাক্তারই নাই, কয় কালকে 12। আর ঢাকা মেডিকেলে কি করছে? ঢাকা মেডিকেল সিটে হওয়াইছে। হইছে না, আপনাদের কি জোর করে দিয়ে দিছে? আপনার নিয়ে আসছে, কইছে কি নিয়ে যান, যদি আপনি নিয়ে যান। আচ্ছা এইখানে এই লাইনটা ক্লিয়ার করি, প্রিয় দর্শক। আমরা এই যে পচা গলা মানুষকে নিয়ে কাজ করতে চাই না, এই জন্যই কোনো হসপিটাল নেয় না। একটা বিয়াডি আইছে, ও বিডিতে চাকরি করে, নখন নিয়ে আসে, নিয়ে আলা ড্রেসিং করাই দিছে। না আপনি তো বললেন ড্রেসিং করেন নাই, গরম পানি দিয়ে ধুইছেন। রাইতে নিয়ে দিছি, শনিবার রাইতে নিয়ে দিছি। ড্রেসিং করা হইছে? আচ্ছা, উনি মানসিক সমস্যা, মানসিক সমস্যা, কিন্তু কিডনির পেশেন্ট বা হার্ট এগুলা তো কিছু নাই। ওকে, এই ঢাকা মেডিকেলের দালাল ধরে ওরা অন্য জায়গায় নিয়ে গেছে। আমি ওনারে খুঁজে পাওয়ার জন্য 2টা ভিডিও বানাইছি, এবং উনি হসপিটালে গেছে, একটা ভিডিও বানাইছি, শেষ। হসপিটালে পায় নাই, আমরা যে পাই নাই, এটার এই যে আপনারা যে নিয়ে আসছেন, এটার সাক্ষীর জন্য আমি আরেকটা ভিডিও করলাম, এরপরে শেষ।
আজকে যদি আমি এখানে না আসতাম আমরা কি টেনশনে ছিলাম, কারণ ঢাকা শহরে প্রচুর মানুষ কিডন্যাপ হয়, প্রচুর মানুষ অপহরণ হয়, আমাদের কাছেই শত শত মানুষ আসে, অপহরণ হয়। হসপিটালে ওনারে খোঁজার সময় 2-3 জন আইসা বলতেছে আমার রুগী হারিয়ে গেছে, অপহরণ হয়েছে। আমরা কতটা টেনশনে ছিলাম আপনারা না বলে আসাতে। যে মেসেজটা এই কালকে দিছে আমারে, হ্যাঁ এই মেসেজটা প্রথম দিন পাঠানো উচিত ছিল। ভাই আমরা তার পরিবার, এই যে এই পরিবার, আমি এই কাকার মেয়ে আমি নিয়ে যেতে চাই, এইটা বললে আমি আপনারা গাড়ি পাঠায় নিয়ে যেতাম, এবং আপনারা যদি যা সাথে থাইকা সাপোর্ট দিতেন, টাকা আমি দিতাম। আমি ঘোষণা দিয়ে দিয়েছি টাকা সব আমি দেবো, যে প্রেসক্রিপশনে যা টাকা, পরে যা টাকা, হুইল চেয়ার কেনা সব আমি দিতাম। অথচ আপনারা কি করলেন না জানায় নিয়ে আসলেন, এটাই আমার দুঃখ। আমি আপনার সাথে শেষ কথা বলে যাই, কারণ মানুষজন চিল্লাচিল্লি করছে, আমি তো সেকেন্ড টাইম এনে আসবো না। আমি নর্মালি ধরেন যদি কারোর সাথে এরকম কোনো কাজ করি, ঠিক আছে, আমি চাই যে শেষ পর্যন্ত পাশে থাকার। ওই যে দুইটা একটা ভিডিও বানায় এই বাটপারি কাজের মধ্যে আমি নাই, আমি শেষ পর্যন্ত থাকি। কারণ আপনি আমার বাবার বয়সে, আমার বাবা পৃথিবীতে নাই, আমি আপনারা দেখছি, আমার বাবার ফিলিংস হচ্ছে যে আমার বাবাও তো আল্লাহ না করুক বেঁচে থাকলে এরকম পড়ে থাকতে পারতো, পচা পা নিয়ে পড়ে থাকতো, আমার কি ভালো লাগতো বলেন? ওনারা নিয়ে হসপিটালে গিয়ে ওনারা রক্ত পুশ করতে হবে, পরীক্ষার রিপোর্ট আছে, এগুলো নিয়ে হসপিটালে যাবেন, সব মিলে 2-3 হাজার টাকা খরচ। এরপর যদি কিছু লাগে আপনি আমারে ফোন দিবেন, আমি নাম্বার দিয়ে যাব, ঠিক আছে? কাকা আপনি রাস্তায় পড়ে ছিলেন ঢাকা ইউনিভার্সিটি এরিয়ায়, একটা মানুষ ওইখানে যে এরিয়াটায় ছিল, আমি একটু বলি, এখানে হচ্ছে সব স্টুডেন্টদের বাস থামে, স্টুডেন্টরা নামে, স্টুডেন্ট আবার ক্লাস শেষে ওঠে। একটা মানুষ তো কিছু বলে নাই আপনারে, একটা মানুষ তো খাবার দেয় না। আমি দেখলাম না যে একটা খাবারের বাটি পড়ে আছে, কিছু পড়ে আছে, আমি আপনারা রাতে দেখলাম একটা কম্বল দিয়ে গেলাম, পরে দেখলাম পা পচা, সকালে এসে খাবার দিয়ে গেলাম। পরে আমি থানায় বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করলাম, আপনারা নেওয়ার পারমিশন পাইতেছিলাম না। এরপরে ভিডিও বানাইলাম, ভিডিও আগে কিন্তু ভিডিও বানাই নাই, তা কম্বল দিছি, ভিডিও বানাই নাই, সাথে কম্বল পড়া ছিল। যে এই কাজগুলো যে করলাম ভিডিওর জন্য করি নাই, পরে ধরেন হুট করে একজন নিয়ে গেলাম, বলবে কোত্থেকে নিয়ে আসছো, কি করছো, এই সেই উল্টা পাল্টা। তখন এরকম একটা রাস্তায় মানুষ পড়ে আছে, ভিডিওটা ভাইরাল হওয়ার কারণেই কিন্তু পরে আমারে খুব সুন্দরভাবে সবকিছু করতে দিচ্ছে। কিন্তু আমার অ্যাবসেন্সে এটাও শুনছি আপনি নিয়ে আসছেন, বার এই আপনি বলতেছেন ওরা জোর করে দিয়ে দিচ্ছে, বাকিটা আল্লাহ জানে। সুন্দরভাবে আপনাদের কাছে আসছে, এতে আমি খুশি। আমরা তো ভিডিওটা করছি কেন, পরিবারের জন্য। এই যে শোনেন, যদি পরিবার এমনিতে পাই যেতাম, উনি যদি লোকেশন বলতো আমরা এমনি খুঁজে বাইর করে পেতাম, ভিডিও দরকার নাই। রিকশাওয়ালা বলছে হ্যাঁ দেখছি ওনারে গাড়িতে করে ওনার ছেলে ফালাই দিয়ে গেছে, আমরা সেটাই প্রচার করছি। কারণ কি, ফালাই না গেলে ভালোই তো, আর ফালাই গেলে ওদের জন্য ভালো, কারণ ছেলের চেহারা এক্সপোজ হয়ে যাবে, বুঝবে, পরবর্তী ছেলে ভয় এসে নিয়ে দিবে। যদি ফালাই নাও যে থাকে, বাকিটা আপনার ইচ্ছা। এমন হইতে পারে যে মেয়ের জামাইও ফালাই গেছে, এটা আপনাদের বিষয়, কারণ গলা তো আপনাদের জোরে, গলা তো শান্ত না। এনে আইসা ধরেন বোকা হয়ে গেছি, ওইখানে জুতা নেই, ওই জুতা নেবেন। আচ্ছা কাকা হচ্ছে এমনিতে মানসিক রোগী একজন। 3 বছর ধরে আগে রিকর্ড তো কোনা খোলা হ্যান থেকে যাইছে পাগল হইয়া, আর কামে কেটে যায়। কিভাবে পাগল হইছে? হ্যান থেকে আবার পথে কাম কইস করবার জানা, খালি আডে করতে বাইরে যায়। উনি কি কোনো আঘাত পাইছে পারিবারিক হোটেল বানাইতো? উনি কি এর কারিগর নাকি? হ্যাঁ কারিগর ছিল। ও পুরি সিঙ্গারা বানায়? ও কাকা পুরি সিঙ্গারা আমার খুব প্রিয়, একটু বানায় খাওয়েন। মানসিক রোগী একজন, আরে দেখে রেখেন আর জন্য না হারায়। আমরা প্রথমে বলছি না, শোনেন, প্রথমে কি বলছি যে কুলাঙ্গার ছেলে ওনারে ফালাই দিয়ে গেছে, কারণ কি মানুষজন বলছে। আর সত্যিকার অর্থে তো কুলাঙ্গার ছেলের অভাব নাই দেশে, এরকম আমরা শত শত কেস পাইছি। উনি ধরেন উনি আমার বললো বাবা আমার এত কুলাঙ্গার ছেলে ফালাই দেয় নাই, আমার মেয়ের জামাইরা ফালাই দিছে, আমরা কি করবো? কেউ যোগাযোগ করে নাই, যোগাযোগ করছে বলছে না, আপনার যোগাযোগ করেছে বলছে না, অথচ সে আমাদের সাথে যোগাযোগ করে নাই। না ছোট বোন বলল আমাদের সাথে যোগাযোগ করছে, অথচ এই লোকটা হসপিটালে পড়েছিল, মানে হসপিটালে দিয়ে আসছি, রাস্তায় 2 মাস পড়েছিল, অথচ আমাদের সাথে যোগাযোগ করে নাই। দেখছেন কেমন মানুষ? এখানে শত শত মানুষ বলছে যে এই মুরব্বিরে তারা সন্তান গাড়ি দিয়ে এসে দামি গাড়ি দিয়ে ফালাই দিয়ে গেছে, অথচ আজকে দেখলাম সাধারণ একটা বাড়িতে থাকে। তো এটা এরকম কিছু না, মানে আপনি মিথ্যা বলতেছেন, আপনি আপনার ছোট বোন যে মিথ্যা বলছেন, তাহলে তো আপনার মেয়ের জামাই ফালাই দিয়ে গেছে। আমার তো সন্দেহ হয়েছে প্রথমেই আপনার জামাই হারাইছে, আপনি জিডি করেন নাই। আরে ভাই 2 মাস জিডি করেন নাই, কার এবার পেলাম, এখন উনি বাসায়। এটা খুব সুন্দর একটা মুহূর্ত, কাকার চিকিৎসা হবে, খুব খুশি। 2 মাস ধরে রাস্তায় পড়েছিল, অথচ এই যে আজকে তার বউয়ের সাথে কুলাঙ্গার ছেলে এই ফালাই দিয়ে গেছে রাস্তায়, অথচ এই যে আজকে সে বাসার মধ্যে। দেখেন কিনা, এই যে খুশি কিনা, এই খুশি তো চাই। কয়দিন বাঁচবো, টাকা পয়সা কয়দিন? তো কাকা ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। প্রিয় দর্শক সবাই শেয়ার করে জানিয়ে দেন কাকা তার বাড়িতে আছে। আল্লাহ হাফেজ।